নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মলজি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ গ্রামারের 1 নম্বর মক টেস্টটা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টে অপশানের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভসটা বেছে নিতে হবে। দেখা যাক। সামথিং দ্যাট সেভস ইউর মানি ইজ কস্ট এফেক্টিভ, ইকোনমিক্যাল, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। পরেরটা দেখো, বলছে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি এরর ইন এনি পার্ট। অর্থাৎ তোমাকে এরর খুঁজে বার করতে হবে। এখানে কটা তোমায় সেন্টেন্স দিয়েছে? তোমায় মোট 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে লাস্টেরটা কিন্তু নো এররের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো কী কী বলছে। হোয়েন আই ফিনিশড রাইটিং দ্য লেটার, এটা এ। I could not help admiring myself to have, এটা বি। অ্যাচিভড দ্য ইম্পসিবল, এটা সি। আর নো এরর, এটা হচ্ছে ডি। বাক্যের এরর আছে কি না সেটা তোমাদের নির্ধারণ করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। পরেরটা দেখো, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে নিচের সেন্টেন্সটিকে ইমপ্রুভ করো। বলছে দিস বুক ইজ দ্য মোর ইন্টারেস্টিং অফ দ্য থ্রি। দ্য ইন্টারেস্টিং, দ্য মোস্ট ইন্টারেস্টিং, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে মোস্ট ইন্টারেস্টিং। পরেরটা দেখা যাক, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। এটাও কিন্তু তোমাদের ইমপ্রুভ দ্য সেন্টেন্স। মাই ফাদার হ্যাজ গিভেন হিজ অ্যাকসেন্ট ফর মাই লং ট্যুর। অ্যাসেন্ট, অ্যাপ্রুভ, অ্যাসেন্ট, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অ্যাসেন্ট। দেখো এখানে লেখা আছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানেটা কি তোমরা আমাকে অবশ্যই এটা কিন্তু কমেন্টে করে জানিও। পরেরটা দেখো, বলছে ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। কি বলছে? আই উড র্যাদার হ্যাভ আ নোবেল এনিমি দ্যান আ মিন ফ্রেন্ড। উড, মোর হ্যাভ, উড হ্যাভ, উইল হ্যাভ, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট, অপশান ডি। পরেরটা দেখো, বলছে রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি এরর ইন এনি পার্ট। ফর ইয়ং ডোনাল্ড, পিস ইন ভিয়েতনাম ওয়াজ অলমোস্ট টেরিবল অ্যাজ ওয়ার, নো এরর। সঠিক উত্তরটা হবে অপশান সি। পরেরটা দেখো, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি এরর ইন এনি পার্ট। দ্য জর্জ ইজ আ অনারেবল ম্যান, হিজ অ্যাক্টিভিটিস অ্যাক্রস সাসপিশন, নো এরর। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ এ অনারেবল ম্যান। পরেরটা দেখো, বলছে আ পার্সন হু প্রেটেন্ড টু বি হোয়াট হি ইজ নট। এই প্রশ্নের জন্য তোমায় কিন্তু 4টে অপশান দেওয়া হয়েছে। কি কি দেখো? পোস্থুমাস, গ্লাটন, ইম্পোস্টার, রাফ। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইম্পোস্টার, অর্থাৎ অপশান সি। পরেরটা দেখো, এক্সপেন্ডাইট ইজ দ্য অপোজিট অফ হ্যাস্টেন, কুইক, হিন্ডার, স্টেপ আপ। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে অবশ্যই জানিও। পরেরটা দেখো, ওয়ান হু বিলিভস ইন ফেট। কি কি অপশন তোমায় দিয়েছে? এভিটালিস্ট, ফ্যাটালিস্ট, বিলিভার, ফিউচারিস্ট। সঠিক উত্তর হবে ফ্যাটালিস্ট। পরেরটা দেখো, বলছে পিক আপ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। কি বলছে দেখো, দ্য ভিলেজার্স ড্যাশ দ্য মার্ডার অফ দেয়ার লিডার বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান। প্রোটেস্টেড, অ্যাভেঞ্জড, mourned, consoled। সঠিক উত্তর হবে অপশান এ, প্রোটেস্টেড। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। পিপল রেসপন্ডেড টু দ্য লিডার স্পিচ উইথ সাউথস অফ এক্সাসটি। কী অপশান তোমায় দিয়েছে দেখো? ডেসপন্ডেন্সি, ডেসপায়ার, ডিসএগ্রিমেন্ট, ডিসপ্লেজার। সঠিক উত্তর হবে ডিসপ্লেজার। পরেরটা দেখো, fill in the blank with the correct word given below. He wanted to dash out, want, ask, call, order। সঠিক উত্তর হবে কল, অপশান সি। পরেরটা দেখো,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। অর্থাৎ তোমার এখানে দেখো চারটে বানান একই শব্দের দেওয়া হয়েছে। এবার এই চারটে শব্দের মধ্যে থেকে সঠিক স্পেলিং যুক্ত বানানটা তোমায় কিন্তু বেছে নিতে হবে। সঠিক উত্তরটা হবে অ্যাসাসিনেশন এবং বানানটা হবে ASSINATION। Correct passive form of the following sentence, orange tastes sour, is orange is taste sour, orange is sour after tasting, orange is sour when tasted, orange is tasted as sour। সঠিক উত্তর হবে orange is sour when tasted, অপশান সি। পরেরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু দ্য ফিল দ্য ব্ল্যাঙ্কস। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর, হ্যাভ মেট, মেট, হ্যাড মেট, উইল মেট। সঠিক উত্তরটা হবে মেট। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তোমায় গিভেন ওয়ার্ডটা কি দিয়েছে? পেরিলিয়াস। এর জন্য চারটে অপশান তোমায় দিয়েছে, কুইক, সেফ, গ্রেট, আনসেফ। এই প্রশ্নের সঠিক উত্তরটা চেষ্টা করবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানানোর। পরেরটা দেখো, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ অফ, আপ, আউট, ব্যাক। সঠিক উত্তর হবে অপশান বি, আপ। পরেরটা দেখো, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ তোমায় চারটে অপশানের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বেছে নিয়ে বাক্যটাকে পূরণ করতে হবে। কী কী দিচ্ছে? হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, ইন, অ্যাট, ফর, উইথ। সঠিক উত্তর হবে ফর। পরেরটা দেখো, এটাই তোমাদের আজকের মক টেস্টের শেষ প্রশ্ন। ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। The man dash briefcase was lost reported to the police, that, whose, which, whom। সঠিক উত্তর হবে অপশান বি, হুজ। তোমাদের আমি যে ফুল মার্কসের 2 নম্বরের মক টেস্টটা নিয়েছিলাম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2021-এর জন্য, তার সেকেন্ড পার্টের ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করব। এবং তোমরা যারা ভবিষ্যতের মক টেস্টগুলো দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম কর্মলজি গ্রুপ। কর্মলজিটা ক্যাপিটাল এবং গ্রুপটাও ক্যাপিটাল। আমি তোমাদের গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবুও যদি তোমাদের সেই লিঙ্ক থেকে জয়েনে কোনো রকম অসুবিধা হয়, তোমরা অবশ্যই টেলিগ্রামের সার্চ বারে গিয়ে সার্চ করতে পারো কর্মলজি গ্রুপ। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর, সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও। ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে। তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে।